পিছনটা। নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম, একটু ঠান্ডাটা ছেড়ে যায়। আর আজকে একটু বাজার যাব, তাই সেরকম কিছু রান্না বান্না করবো না। ভাবছি যে মাছ আর কচু দিয়ে একটু ঝোল বানাবো। তো চলো এখন আমি কচুগুলো সব কেটে নেব। মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা সাইড ভাজাও হয়ে গেছে। এখন আমি আর একটা সাইড উল্টে নিচ্ছি। আর এরকম করে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি এখন। আর মাছটা একটু বেশি তেলে ভেজেছিলাম বলে ওই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে পাঁচফোড়নটা একটু গরম হয়ে গেছে, এখন কেটে রাখা কচুগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে কচুগুলোকে একটু ভেজে নেব। কচুগুলো ভাজা হয়ে গেছে। এই সময় আমি বেটে রাখা পেঁয়াজটা কচুর মধ্যে দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণও দিয়েছি। তো এই যে মশলাটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কচুর সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব কচুটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কচুটা একটু সেদ্ধ হয়ে যাক। তারপর মাছগুলো দিলে মাছগুলো ভাঙবে না, সেই জন্য। আর এই যে এখন কচুটা একটু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি কচুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কচুটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমার কচু দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। রান্না টান্না করে রেডি হয়ে নিয়েছি। কিংশুকে অনেকদিন পর ওদের স্কুলে দিতে যাব, আর আমার রামপুরহাটে কিছু কাজ আছে, সেই জন্যই বেশি করে যাচ্ছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। ভুলে যাবো। কিংশুককে স্কুলে পৌঁছে দেওয়ার পর আমি চলে এসেছি এই শাড়িটা একটু ড্রাই ওয়াশ করতে দেব, সেই জন্য। সামনেই তো দুর্গাপুজো চলে আসছে, তখন আবার অনেকটা ভিড় হয়ে যাবে। তাই ভাবলাম যে কাজগুলো পড়ে আছে সেগুলো সবই আজকে করে নেব। আর পুজোতে পরবো বলে দুটো ব্লাউজ কাটাতে দিয়েছি। তো একটা ব্লাউজে আমি ভাবছি যে লেস লাগাবো, সেই জন্য এখানে চলে এসেছি। আর আমার লেস পছন্দও হয়ে গেছে। তো এখন ব্লাউজে কতটা লেস লাগবে সেটা একটু দেখে নিচ্ছি। বাজার থেকে এসে একটু শুয়েছিলাম, আর এখন বিকেল হয়ে গেছে। বাজারে গিয়েছিলাম কিন্তু সেরকম কিছু কেনাকাটি করিনি। কিছু ব্লাউজ তো আগে করতে দেওয়া ছিল, সেটা আমি আগে দেখিয়েছিলাম। তো সেই ব্লাউজগুলোই আনতে গেছিলাম। তো দেখিয়ে দিই ব্লাউজগুলো কেমন কাটিয়েছে। যেহেতু সবকিছু শেয়ার করি, তাই ভাবলাম যে ব্লাউজটা কিরকম কাটিয়েছে সেটাও একটু দেখায় আপনাদেরকে। এই যে এটা হচ্ছে সামনের দিকটা এরকম, আর পিছনটা একটু। আর একটা ব্লাউজ আমি এইভাবে ঘুটি হাতা করে কাটিয়েছি, আর সামনেটা এরকম, পিছনটা এই যে দুটো বাঁধা। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে বলবেন।
ডিজাইনগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম। এই যে হাতটা, সামনেটা এরকম আর পিছনটা। আর একটা আছে, এই যে সামনেটা এরকম আর পিছনটা, আর এই যে পিছনে ব্ল্যাক কানটা এরকম করেছে। ব্লাউজগুলো কাটানো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।